হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার মতন অসহায় মায়েদের জন্য, যেই ভুলগুলো আমি করেছি আর তারা যেন সেই ভুলগুলো না করে, তার জন্যই আমি আজকের এই ভিডিওটা করেছি। হ্যাঁ, যে সমস্ত মায়েরা বুঝতে পারে না কি করব না, ডাক্তারের পরামর্শ শুনেও আমার মতন এড়িয়ে চলে, তাদের জন্য যেটা বলার সেটা হলো, আমার মতন অসহায় মায়েরা বুঝতেই পারে না কি করব আর কি করব না। তো চলুন বলি। তো আমার ছেলে তাতান, যার হচ্ছে সারা বছর 12 মাসই ঠান্ডা লেগে থাকে। আর এই ঠান্ডা লাগতে লাগতে জ্বর শুরু হয়ে যায়। জ্বর হয় যেমন 102, 3, 4, 5 এমনও উঠে যায়। তো তাতানের বয়স এখন 1 বছর 10 মাস। আর এই 10 মাস বয়সের মধ্যে তাতানকে নিয়ে আমি কোথাও যাইনি। একবার দুবার হয়তো বাপের বাড়ি গেছি, গেলেও সকালে গিয়ে বিকেলে চলে আসতে হয়েছে। কারণ ওই ছেলের আবহাওয়া চেঞ্জ হয়ে ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লাগলেই তো জ্বর চলে আসবে। সেই ভয়ে ভয়ে কোথাও ঠিক যাওয়া হয়নি। আর এবার যাচ্ছি কল্যাণীতে ডাক্তার দেখাতে। আর বলে রাখি, তাতানের কিন্তু এটা প্রথম ট্রেন জার্নি। 1 বছর 10 মাস বয়সে তাতানকে আমি কোথাও বাইরে যাইনি। এই কল্যাণীতে যাচ্ছি ডাক্তার দেখাতে। আর তারও পেছনে কারণ হলো, রানাঘাটে আমরা প্রায় 3-4টে ডাক্তার দেখিয়েছি, কেউ ডাক্তারই কোনো কিছু ধরতে পারেনি, কেন বারবার ঠান্ডায় ভুগছে। কেউ হয়তো কোনো ডাক্তার হয়তো গুরুত্ব দিয়ে সেটা বোঝার চেষ্টাও করেনি। তো এমন একদিনও হয়নি, একদিন কি 1 সপ্তাহ হয়নি যে তাতান ভালো ছিল, আমাকে তাতানকে মেডিসিন দিতে হয়নি। তো তাতানকে এমনও হয়েছে ডাক্তার প্রেসক্রাইব করেছে স্টেরয়েড ওষুধ, আমি সেই স্টেরয়েড ওষুধও তাতানকে খাইয়েছিলাম ঠান্ডা বন্ধ হওয়ার জন্য। এই কল্যাণিক ডাক্তার তাতানকে যেটা বলেছে সেটা হলো, তো এটা হলো তাতানের এক প্রকারের অ্যালার্জি বা অ্যাজমা। আর এখান থেকে বাঁচার জন্য তাতানকে যেটা করতে হবে, প্রতিদিন তাতানের বিছানার চাদর চেঞ্জ করতে হবে, আর প্রতিদিন ওকে স্নান করাতে হবে। ধুলো, বালি, ধূপ, ধুনো, মর্টিন, ইভেন পাউডার, অল আউট, এইগুলো থেকে বাচ্চাকে অনেক দূরে রাখতে হবে। এমনকি কারো যদি ঠান্ডা, কাশি, জ্বর থেকে থাকে, তার থেকে তো দূরে ওকে রাখতেই হবে। ইভেন ভিড় এড়িয়ে চলতে হবে, কারণ ভিড়ে কার কী আছে সেটা তো সঠিক বোঝা যায় না। তার জন্য ভিড় এড়িয়েও চলতে হবে, কুকুর বেড়াল থেকে দূরে রাখতে হবে। এছাড়া যেটা করতে হবে, তাতানের তো ঠান্ডা লাগতে লাগতে নিউমোনিয়া হয়ে গেছিলো। তো ওর জন্য ডাক্তার ওকে বলেছে বেশি করে কলা, ডাবের জল, ওআরএসের জল, টক দই এইসব খেতে। তো এত কিছু মেনে চলতে গেলে তো বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়াও যায় না, শান্তিমতো